পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর নানামুখী সংকটে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে মমতাকে উপেক্ষা করেই সংসদে বিরোধী দলীয় প্রধান নির্বাচন করেছেন ৫৮ জন বিধায়ক। আবার মূল কমিটি সহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এমনকি গত মঙ্গলবার বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করার পর মামলাও করা হয়েছে তার নামে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ২০১১ সাল থেকে টানা ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসনের পর এবার নির্বাচনী হারের মাধ্যমে ক্ষমতা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে নানা বিপদের মুখে পড়েছেন মমতা ও তার দল তৃণমূল কংগ্রেস। এমনকি বিজেপির নেতারা বলছেন হারের পর এবার ধ্বংসের মুখে তৃণমূল কংগ্রেস। বাংলাদেশের আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে ব্যক্তিগতভাবে আইনি জটিলতায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার একাধিক ধারায় মামলা করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং। রিঙ্কুর অভিযোগ, মমতার এমন মন্তব্য দেশের নিরাপত্তা, প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে নিয়ে এসেছে। इस शपथ में एक शपथ ये भी है, जब आप कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सीक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। এদিকে বিধানসভায় ৮০টি আসন পাওয়ার পর ভাঙনের মুখে পড়েছে মমতার দল তৃণমূল কংগ্রেসও। দলের অন্তত ৫৮ জন বিধায়ককে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলের নেতা হিসেবে বেছে নেন। যদিও এখনো দলের নেতা হিসেবে মমতাকেই উল্লেখ করছেন তারা। এমন ঘটনার মাঝেই বুধবার কমিটি সহ সব ধরনের অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করেছে দলটি। তৃণমূল কংগ্রেসের বার্তায় বলা হয়েছে, দল এখন প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মক্ষমতা পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়ন কার্যক্রম চালাবে। এই কার্যক্রমে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সংগঠনটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে। আব্দুল মালেক, RTV।